আমার বিশ্বাস কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা বড় ব্যবধানে জিতবে। তবে কেপ ভার্দেকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। আর্জেন্টিনা নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আবারও বিশ্বকাপের ফাইনালে খেলবে আশা করি। হ্যাঁ দর্শক, এমনই ভবিষ্যৎবাণী করলেন 2022 সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদ্য অবসর নেওয়া কিংবদন্তি তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ডি মারিয়ার মতে বর্তমান আর্জেন্টিনা দলের অভিজ্ঞতা ও তরুণ শক্তির দারুণ সমন্বয় রয়েছে। গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ এখনো দলের অন্যতম বড় ভরসা। রক্ষণভাগে ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে দুর্দান্ত ভূমিকা রাখতে পারে। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পল ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। আর আক্রমণে লিওনেল মেসির অভিজ্ঞতার সঙ্গে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোল করার ক্ষমতা আর্জেন্টিনাকে আরও ভয়ঙ্কর করে তুলবে। তবে ডি মারিয়া সতর্ক করে বলেন, নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয়। কেপ ভার্দে শৃঙ্খলাবদ্ধ ও লড়াকু দল। তাদের বিপক্ষে সামান্য ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই শুরু থেকেই আর্জেন্টিনাকে নিজেদের সেরা ফুটবল খেলতে হবে। আমার বিশ্বাস, যদি দল একই ছন্দে খেলতে পারে এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে শুধু কেপ ভার্দের বিপক্ষেই নয়, পুরো নকআউট পর্বে সফলভাবে এগিয়ে গিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে পারে আর্জেন্টিনা। এখন শুধুই অপেক্ষা, মাঠের পারফরম্যান্স এবং ডি মারিয়ার ভবিষ্যৎবাণী কতটা সত্য প্রমাণ করতে পারে আলবিসেলেস্তারা। সো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় নকআউট পর্বের এই ম্যাচে কোন দল জিতবে, আর্জেন্টিনা না কেপ ভার্দে? অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।